ভিডিও দেখে প্র্যাকটিস করেন, হ্যাঁ, যদি ক্লাস থাকে। জি স্যার, ওইটাই করতেছি স্যার, মানে ভার্সিটি ক্লাস থাকে স্যার, এই জন্য জয়েন করতে পারতেছি না আসলে। আচ্ছা, ইয়াটা আমি ওই যে গত ইয়াটা বাইফল বসিয়ারটা দিকে আছে, কতটুকু কমপ্লিট করি। আজকে তো কমপ্লিট করতেই হবে, যত বাকি থাকলো আজকে এটা শেষ করে দেবো, এটা রাখবো না, কালকে তো ট্রাইফলে যাইতেই হবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক না? কি ব্যাপার, ব্যাক বাটার ইয়াটা কোথায় গেল? জি ওটা আমি ডিলিট করে ফেলছি। এইখানে তো ইমেজটা গেল কোথায়? ওটা স্যার আমি কিভাবে কাজ করবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার একটু গাবি দিই গেলে বোধহয় পাবো, এটা বুঝতে পারছেন? ওটা নিয়ে আসি আবার, যে একটু গ্রাফিক রিভারে ঢুকি। এই যে এইটা, এটা আমি লিঙ্কটা নিয়ে রাখি, এটা তো আপনাদেরকে দিতে হবে আজকে, ঠিক না? লিঙ্কটা এটা আপনারা করবেন না শেষ করলে, নাকি বলেন? জি ভাইয়া, লিঙ্কটা কপি জি করে, ভাইয়া করতে হবে। লিঙ্কটা কপি করে রেখে দিই। এইটাও করবেন, 11টার কিছু ওইটাও করবেন, দুটোটা করবেন, আমি কিছু লিঙ্ক দেবো, ওইটাও গুলো করবেন না। এই হচ্ছে ব্যাপার। এটা এরকম কালার আসছে কেন? এটা আমি কেমনে কাজ করবো? ডাউনলোডে দিয়ে নি, হ্যাঁ। ওকে, এটা এভাবে পাশে রেখে আমি কালারগুলো নিব জাস্ট ডিজাইনটা দেখার জন্য। এখানটা কিন্তু ক্রপ করার সিস্টেম আছে একটুখানি, জানেন? স্ট্রেট গুলো কিন্তু এখান থেকে ক্রপ করে নিতে পারেন ডাইরেক্ট, যেগুলো স্ট্রেট আছে। এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে কিন্তু ক্রপ করা যায়। এই যে এখানে ট্রায়াড বেরিয়ে স্টেট গুলো যেগুলো যেগুলো ব্যাকআপ আছে সেগুলো তো ফটোশপ থেকে নিয়ে আসবেন, ঠিক না? যেগুলো মনে করেন সোয়াইন না জি আছে, ভাইয়া, যেগুলো সোয়াইন না আছে এগুলো তো সোজা, তো এগুলো এখান থেকে ক্রপ করে নিতে পারেন কিন্তু ইচ্ছা করলে, বুঝতে পারছেন? জি ভাইয়া, ঠিক আছে, আমি ফটোশপটাই দেখাইছি একবারে, কারণ যেগুলো সোয়াই নাই এটা তো ওইখান থেকে করা যাবে না, এটা ওখান থেকে করতে হবে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া, জি ভাইয়া, এখান থেকে করা যাবে কিন্তু ক্রপ। এটা কিভাবে করছি দেখছেন? জি রাইট বাটন ক্লিক করে ক্রপ অপশন আছে, ঠিক না? নাকি জি ভাইয়া, এন্টার দিছি তারপর, ওকে। জি আমি এখান থেকে করতে পারতাম কিন্তু করি না, যাতে আপনারা সব ফটোশপ দিয়েই করেন কাজগুলো, ঠিক আছে? এই সোজাগুলো আপনারা ডাইরেক্ট ইলাস্ট্রেটর এখন দেখাই দিলাম, যেগুলো সোজা আছে এগুলো ডাইরেক্ট এভাবে করতে পারেন ইলাস্ট্রেটর থেকে ক্রপ, হ্যাঁ, ওকে। জি ভাইয়া, জি ওকে। আর হচ্ছে এখন আমি কালারগুলো চেঞ্জ করে দিই, ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু কালারগুলো কাজগুলো করি এখন আমি।
লোগোর ইয়া সিগনেচার কালার বা ব্র্যান্ড কালার যেটা সেটা একটু নিয়ে নেই। একটা শেপ নিয়ে নেন, শেপে একটা কালার নিয়ে নিই, এটা একটা এইভাবে একটা শেপে এই কালারটা নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার। হ্যাঁ, কালারটা দিয়ে দিই। এটা একটা আলাদা করে কপি করে রাখি। মনে করেন এখানে একটা ইমেজ ক্লিপ করতে হবে আমার, আমি গুগল থেকে নিয়ে আসি। আপনার কোথা থেকে নিয়ে আসবেন? গুগল থেকে নেবেন কাজ করার সময়, ফ্রি স্টক সাইট থেকে নেবেন, ঠিক আছে? কি বললাম? আমি আপাতত গুগল থেকে নিয়ে নিই, তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? তাড়াতাড়ি করার জন্য একটু গুগল থেকে নিই। অফিস বা কর্পোরেট লিখে সার্চ দেন, কর্পোরেট লিখে সার্চ দেন, একটা অফিস লিখে সার্চ দিই। অফিস টাইপের একটা ইমেজ নিয়ে নিই আমরা। নেই একটা, যেকোনো একটা ডেমো কপি করে নিয়ে যে আপনারা ডাউনলোডটা ঢুকাবেন, ঠিক আছে? কপি করে কন্ট্রোল ভি দিই, শিফট ধরে এটা ছোট করে দিই। ওকে, এটাকে নিচে নামাই দেন, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্ক করে এবার এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। এখানে যে ব্রাউন কালারটা আছে, সরি, এটা ধরেন হাইড্রোবার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিই। কোনটা ধরবো আমি? এটা ধরবো, হাইড্রোবার দিয়ে এই কালারটা দিব। এবার এটা এখানে নিয়ে আসেন, শিফট ধরে এখানে ডাবল ক্লিক করে প্রয়োজন ইমেজটা ছোট বড় করে নেন আর একটু। স্পেকটা ছোট করলে ভাই ভালো হবে আর হুম, স্পেকটা ছোট করলে আর সুন্দর দেখা যাবে। যতটুকু করছি এটা আর ওই ভালো ইমেজ নিয়েও নেই, আপনারা আর ভালো ইমেজ নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এটা নিয়ে জি ভাইয়া, অ্যালাইন করে দিই আমি এখান দিয়ে। ওকে, এটাকে অপাসিটি এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি হালকা কমাই। এটা একটু ডার্ক কালার রাখছি, দেখি একটু অপাসিটি কমাই দিলে কেমন লাগতেছে। এখানে একটু ডার্ক দিয়ে দিই। হ্যাঁ, একটু ডার্ক গুলো নিচে মনে হয়। হ্যাঁ, ডার্ক দিয়ে দিই। এই কালারের একটু মাঝখান সাইডটা একটু নিয়ে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এইভাবে রাখি আমরা। নরমালটা একটু কমাই দিই। এটা সম্ভবত ওরা গ্রাডিয়েন্ট ইউজ করছে বোধহয়, বুঝতে পারছেন? হ্যাঁ, গ্রাডিয়েন্ট ইউজ করছে, আমিও গ্রাডিয়েন্ট ইউজ করি, বুঝছেন কি বললাম? আমি জি ভাইয়া, ব্রাউন কালারটাই নেই এখান থেকে, ব্রাউন কালারটা নিয়ে গ্রাডিয়েন্ট ওপেন করি আমি, এখান থেকে দিয়ে দিই আমি। গ্রাডিয়েন্টটা দিয়ে দিই এখান থেকে। এখানে আমি এটা নিয়ে এখান থেকে এই কর্নার থেকে এই কালারটা নিয়ে মনে করেন, আর এখান থেকে কি ধরনের
দুই পাশে একই গ্রেডিয়েন্ট, মাঝখানে একটু ভিন্ন কালার আছে, তিনটা স্লাইডার আছে সম্ভবত এখানে, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। মাঝখানে আটটা কালার আছে এরকম টাইপের, ঠিক আছে? জি ভাইয়া। দুই পাশে একই রকম, মাঝখানে এরকম টাইপের। এই দেখি কতটুকু করা যায়, যতটুকু করা যায় আমরা করি, চেষ্টা করি। ওকে, জি। একটু কাছাকাছি আসছে আগের চেটে, ঠিক না? জি ভাইয়া, একটু কাছাকাছি আসছে। এভাবেই রাখি আমরা, হ্যাঁ এভাবেই রাখি। আসলে গ্রেডিয়েন্ট বলেন আবার ইফেক্ট বলেন, এগুলো আসলে যে যেভাবে কাজ করে মাথা আসে সেইভাবে সেভাবে করে আর কি। করি আমি এটা এভাবেই রাখি। আর হচ্ছে এখান থেকে তো কালারটা ব্রাউন কালারটা নিছি, এখান থেকে এসে আমি আবার যাই, এখানে একটু অ্যালাইন করতে হবে কিন্তু। এটা কন্ট্রোল টুলে লক করে দেন, গাইডও লক করে দেন, কন্ট্রোল টুলে লক করে দেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা। কন্ট্রোল জি দেন, হাইট দেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ক্লিক করেন, এখান থেকে অ্যালাইন করতে হবে না এটা নাকি এভাবে রেখে দিবেন? অ্যালাইন তো করতে হবে, ঠিক না? হ্যাঁ, এটা করতে হবে। আরেকটা হচ্ছে এইখান থেকে আমি আগে এই ব্লু কালারটা নিয়ে নিব, এই কালারটা নিয়ে নিলাম, তারপর এখান থেকে কালো কালার দিয়ে দিলাম একটা, ঠিক আছে? এটা কেন করলাম জানেন? যাতে চেঞ্জ করলে আমার এই কালারটা ঠিক থাকে এখানটা যাতে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। জি ভাইয়া। এইভাবে কাজগুলো করবেন। আপনি কালো সাদা করলে আগে আপনি ব্রাউন কালারটা নিয়ে তারপর এখানে ঢুকে ওই সাদা কালো করে দিবেন, ঠিক আছে? যাতে এখান থেকে ও চেঞ্জ করলো কালার, ওর যে সিগনেচার কালার যে কালারগুলো দরকার, যেমন টিন টোন শেড মনে করুন আমি যাই দরকার হয় না হোক না কেন পাবে, যাতে পায়। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। এইভাবে কাজগুলো করবেন, ভালো হবে আর কি। অখিল ভাইয়া, জি ভাই আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো বুঝাচ্ছেন আপনারা সব, আর কেউ শুনতেছেন সবাই? জি ভাইয়া, শুনতেছি তো, আমি তো বুঝতে আচ্ছা, পারতেছি আমি একটু বের হয়ে ঢুকি তাইলে, হ্যাঁ দেখেন একটু ক্লিয়ার হয় কিনা নেটওয়ার্ক আমার আমি একটু বের হয়ে আবার ঢুকি। আচ্ছা, আমি আমার নিজের নেটটা বন্ধ করে আবার চালু করে আমি বের হয়ে আবার ঢুকি, তাহলে হয়তো আবার ক্লিয়ার হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। এখন কি শোনা যাচ্ছে ইয়া সাহেব, আশরাফুল সাহেব কথা? আশরাফুল সাহেব আছেন? মাইক্রোফোন অন করে কথা বলেন। জি ভাইয়া। এখন কি শোনা যাচ্ছে একটু আগে চাইতে ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। বন্ধ করে চালু করলে আবার হয়তো একটু ক্লিয়ার হয়, বুঝছেন? আবার এরকম হয়ে যেতে পারে, এরকম আর কি বিষয়গুলো, কথা বুঝছেন? না নাহলে আপনি ঢুকে আবার ঢোকেন, দেখেন আরো ক্লিয়ার হবে, বাইরে ঢোকেন আবার, বুঝছেন? আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আমি এখানে যাই, গ্রুপ সিলেকশন টুলে যাই, এখান থেকে ভাইয়া স্ক্রিনটা শেয়ার করো না ভাইয়া। শেয়ার করিনি আমি, করতেছিলাম, এক মিনিট। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। শুনুন, আমি চাইতেছি যে ইলাস্ট্রেটরটা আপনারা ভালোভাবে শিখেন, যাতে অনেকে আছে, বুঝতে পারছেন? ফটোশপের ক্লাসটা আমি সবই নিব, ওটা তোর কোনো ভয়ের কিছু নাই। ইলাস্ট্রেটরটা কিন্তু অনেকে শুধু ইলাস্ট্রেটরে কাজ করে, সে কারণে আমি চাইতেছি যে একটু ভালোভাবে প্র্যাকটিস করা যান, ঠিক আছে? সে কারণে আমি কিন্তু আপনাদের একেবারে মনে করেন একদিনই সব শেষ করে দিতেছি না, একেবারে স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখাইতেছি, যাতে আপনারা এইভাবে করে করে জিনিসগুলো আয়ত্ত করতে পারেন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি। যাতে জিনিসগুলো আয়ত্ত করতে পারেন। এখন আমি কিন্তু অনেক কিছু স্কিপ করা যেতে পারেন, কিন্তু আমি যাইতেছি না, একেবারে সবই দেখাচ্ছি, এই কাজগুলো আপনারা করবেন।
এবং মার্কেট প্লেসে কাজ করে শুধু ইলাস্ট্রেটরটা কিন্তু অনেক লাখ লাখ টাকা ইনকাম করে, শুধু ইলাস্ট্রেটরে কাজ করে, বুঝছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। Illustrator- আমরাও চেষ্টা করতেছি ভাইয়া। হ্যাঁ চেষ্টা করে যান। কারণ আগের ব্যাচে আমি কি করছিলাম মনে করেন হয়তো পরে আবার রিপিট করা লাগছে, সে কারণে এটাই আচ্ছা এটা এখান থেকে কি করে দিই এটা আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। আচ্ছা এইভাবেই থাক, সমস্যা নেই। আর হচ্ছে এখানে আমার যে কালার কোডটা, এখানে আমি কালার কোডটা আমি করে নিই একটু, এই কালো কালারের, এখানে কালো কালারটা আমি এখানে নিয়ে নিই আলাদা একটা শেপে। এই যে কালার, এই কোডটা একটু নিয়ে নিই, ঠিক আছে, রেখে দিলাম, আমি অন্য জায়গায় ব্যবহার করব, বুঝতে পেরেছেন? এইটা নিয়ে এটা ক্লিক করি, দেখেন এগুলো হচ্ছে কালো কালার, আইকনগুলো আছে কালো কালার। আমি ইয়ার কাছে এলানের কাছে পরে করতেছি, এই কালারগুলো একটু চেঞ্জ করে নিতেছি আগে। ওকে, আর হচ্ছে এইটা এইটা ধরি, শিপ ধরে এইটা ধরি, এইটা ধরি, ধরে এখান থেকে আমি এই ব্রাউন কালারটা আগে দিয়ে নিই। আচ্ছা মাইক্রোফোনটা অফ করেন, কারণ মাইক্রোফোনটা অন, আওয়াজ আসতেছে। এখানে একটু লাইট করে দিই, এখানে সম্ভবত লাইট আছে। এরকম একটু হালকা করে দিলাম, মনে করেন এরকম করে দিলাম। কালার চেঞ্জ আর কি বাকি আছে এখানে, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করি, এটা লিখে দিই দা এন্ড। সাদা করে দিই, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, এখান দিয়ে আমি এটা সাদা করে দিই। আর হচ্ছে আরেকটা জিনিস করা লাগবে, এখান দিয়ে এটার অপাসিটি কমানো নাকি, এটা এটা তো আমার কিভাবে করা যায়, আচ্ছা আনগ্রুপ করে দিই, দেখি ক্লিপিং মাস্ক করা, তো এখন ক্লিপিং মাস্ক করলে এখানে এক্সপ্যান্ড করে করা যাবে। এটা কালারটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল প্রথমে, বুঝতে পারছেন? এই যে কালারটা, এটা কালো কালার, ঠিক না? এই যে স্টকগুলা, বুঝতে পারছেন? ক্লিপিং মাস্ক করার আগে এই কালারটা আমার চেঞ্জ করা উচিত ছিল। আচ্ছা এডিট কালার, এই যে এখান থেকে আমি এখন কালারটা চেঞ্জ করতে পারি কিনা দেখি একটু। হ্যাঁ, এই রিকালার আর্টওয়ার্ক, বুঝতে পারছেন? এই যে এটা এডিট কালারে যাবেন, রিকালার আর্টওয়ার্ক, এখান থেকে একটু চেঞ্জ করা যায় কিনা একটু দেখি আমরা। ওকে, এটা কোথা থেকে যাবে? ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এই কালার চেঞ্জটা আপনার ক্লিপিং মাস্ক করার আগেই করে নেবেন। কি বললাম বুঝেন নাই? তারপর আমি এটা কোথা থেকে করলাম দেখলেন, এটা একটা ফাংশন শিখে গেলেন কোথা থেকে, যে এডিট কালার থেকে রিকালার আর্টওয়ার্ক। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন সবাই নাকি বোঝেননি? আমার কথা কি শোনা যাচ্ছে?
আমার এখানে নেট চলে গেছিল, বুঝতে পারছিলেন? জি ভাইয়া। কোন পর্যন্ত জানো আমি হ্যামটা ক্লাস করাচ্ছিলাম, আমি কোন পর্যন্ত জানো বুঝাইছিলাম বলেন তো একটু? না, ওই যে ক্লিপিং মার্কস করতেছিলেন ভাইয়া। ক্লিপিং মাস্টার করাই ছিল। না, আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে বলতে পারবো। আমি তো ক্লাস করাই করতেছিলেন কালার। ও আচ্ছা, ওই পর্যন্ত বুঝাইছিলাম। এই যে দেখেন এটা ক্লিপিং মাস্টার আগে কালারকে চেঞ্জ করে নেবেন, পরেও কালার চেঞ্জ করা যাবে। একটু এখানে এডিটে যাবেন, এডিট কালার্স, রিকালার আর্ট ওয়ার্ক, এখানে যান। এখানে এসে ভাইয়া ওই যে ফ্ল্যাট আইকন থেকে কিছু কিছু আইকনেও এরকম প্রবলেম হয় ভাইয়া। ফ্ল্যাট আইকন থেকে আমি দেখাইছি না, আমার আগের ক্লাসগুলো দেখবেন, ওই যে আনগ্রুপ করে রিলিজ ক্লিপিং মাস করে কাজগুলো করা যায়, সবগুলো ক্লাস আমার দেখবেন, ঠিক আছে? এখান থেকে ঠিক আছে বলছি ভাই, তো করি। এখানে টপ আছে, এটা দিয়ে কমাই দিলে কেমন লাগে এটা? হ্যাঁ, আচ্ছা আমরা এইভাবেই রাখি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? এইভাবেই রাখি আমরা। ওরা কালো কালার রাখছে তো, কালো কালার আইটু দেখে পুরাই কালো করে দিতে তাহলে। এটা যদি আমি 20% করে দিই কেমন দেখা যায় একটু দেখি। হ্যাঁ, এটা তো খারাপ লাগতেছে না, তাহলে এইভাবেই রাখি। এটা কি করবেন বলেন তো? ক্লিপিং মাস করার আগে কালারটা চেঞ্জ করে নেবেন, বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে পরবর্তীতে ওইখান থেকে এডিট কালার তো ভালোভাবে করা যায় না, এডিট কালারটা ঠিক আনা যায় না। হ্যাঁ, আচ্ছা এটা এইভাবেই রাখি আপাতত, পরে যদি আরো প্রয়োজন আরো ভালো করে চেঞ্জ করবো, এটা সমস্যা নেই। এখান থেকে আবার এগুলো হাইট, এটা হাইট করে রাখি আপাতত। এগুলো কাটি নাই কালকে, কেটে দিই একটু। হ্যাঁ, আনগ্রুপ করে দিই আমি, কোথায় যেন এটা এক্সপার্ট করে দিই। এটা অবজেক্টে যাই, এক্সপার্ট অ্যাপিয়ারেন্স, আবার এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করলে আবার এক্সপ্যান্ড করবেন। এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে সবগুলো সিলেক্ট করেন। এখান থেকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এটা কেটে দেই, মনে করো এটা টান দিয়ে কেটে দেন। হ্যাঁ, মোটামুটি এরকমই আছে। আর হচ্ছে এটার হচ্ছে এই কালার, এই কালারটা দিয়ে দেন আপনি। এখানে যে লোগোর যে কালারগুলো কন্ট্রোল টুলে লক করে রাখি, এটার ওই কালার দিয়ে মনে করেন। এখানে একটা ইমেজ আছে ঠিক না? কথা বলে না আমি কিন্তু বুঝতে পারবো না, নাইলে আছেন কিনা আপনারা? জি ভাই আছে। হ্যাঁ, মাঝে মাঝে রেসপন্স করবেন। একটা ছবি নিয়ে ব্ল্যাক একটা হোয়াইট একটা ইমেজ নিয়ে আসি। ব্ল্যাক এন্ড হোয়াইট অফিস ইমেজ লিখে সার্চ দিই। আপনারা ডাউনলোড দিয়ে ব্যবহার করবেন, কপি করে নিয়ে যায় আপনার ওই জান্স প্লাস থেকে ওইখান থেকে নামে ব্যবহার করবেন। আমি কপি করে নিয়ে যাবো, কন্ট্রোল ভি দিই, এটাকে শিফট ধরে বড় করে নিচে নামাই দিই। মনে করেন এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ক্লিপিং মাস করে দিই, ডাবল ক্লিক করে এখান দিয়ে আমি আবার
ছোট করে দিই। আচ্ছা এইভাবে রাখি। আর হচ্ছে এখানে কালারটা আবার এই ব্রাউন কালারটা, আর এখানে আমি এই কালারটা দিয়ে দিই, এই যে কালারটা দিয়ে দিই। না টেক্সট থেকে নিবেন না, টেক্সট থেকে দিলে তো ঝামেলা হইতে পারে অনেক সময়। এখানে এখানে অ্যালাইনের কাজ করতে হবে। আর কোনো কালার টেলার চেঞ্জের বাকি আছে দেখেন তো এখানে, আপনারা সবাই দেখেন, সবাই খেয়াল করেন। এই পার্টের আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। বলতেছি একটু জুম করলে তো আবার নিচেটা দেখা যায় না, একটু জুম আউট করে দেখতে হবে। এইটা সব কালার কি এখানে নেওয়া হয়ে গেছে না? আপনারা খেয়াল করেন, খেয়াল করে আপনাকে বলেন কিছু বাদ থাকলে ওটা ফিল আপ করবো। আচ্ছা সব নেওয়া হয়ে গেছে। এইখান থেকে আমার এই কালারটা হবে না, এটা এইভাবে কালারটা নিয়ে নিতে হবে। এটা এইভাবে তো নেওয়া যাবে না, এটা ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে এই কালারটা কোডটা নিয়ে নিই, কন্ট্রোল সি, এখানে ডাবল ক্লিক করে এখানে দিয়ে দিই কন্ট্রোল ভি। ওকে, আমি বললাম কত কালারটা চেঞ্জ, এখানে তো চেঞ্জ আছে, অনেক সময় তো আমার চোখে স্কিপ হয়ে যায়। আপনারা তো কিছু ব্রুশিয়ারের কালারটা চেঞ্জ হবে। এখানে ডাইরেক্ট আইড্রপটা নিতে পারেন, কিন্তু এই যে এইভাবে ব্র্যান্ড কালার নিয়ে তারপর এখান থেকে এইভাবে গ্রে কালারগুলো এইভাবে নেবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে চেঞ্জ করলে ওর যেটাই ব্যবহার করেন না কেন ওর কালারগুলো পাবে। আর একটু হালকা করি। এখান থেকে আমি এটাই হালকা করে দিই। টেক্সট কালারটা দিয়ে দিই। ওকে, এটা একটু হালকা করে দিই এখান দিয়ে। এইটা ছিল মোটামুটি। দেখেন তো আর কোনো চেঞ্জ আছে নাকি, সবাই দেখেন। অ্যালাইন করতে হবে এখন শুধু। আর কালার আর বাকি আছে কোনো? একটু দেখে বলেন ভাই, আমি তো কোশ্চেন করতেছি, এতক্ষণ তো লাগার কথা না। দেখতে দেখতে যদি 5-10 মিনিট লাগাই দেন তাহলে কেমন কি? ভাই কিউআর কোড একটা রয়েছে খালি। হ্যাঁ কিউআর কোডটা বাকি আছে। কিউআর কোড নেইও তো নাই বলে, যা কিউআর কোড বাকি মানে সবই আছে না, নেওয়া হয়ে গেছে। কিউআর কোড নিয়ে আসি তাহলে, ঠিক আছে। টেক্সটে যাই, এখান থেকে তেমন কিছু লেখা দিই, আবি যাবি কিছু লেখা দিই, যা মন চায়। হ্যাঁ ওকে, এইটাই নেই। এখান থেকে ইপিএস ডাউনলোড দিই আমরা। এমবেড করে দেন।
শিফট ধরে ছোট করে দেন। এটাকে এক কাজ করেন আপনি, ওখানে সম্ভবত মাঝখানে আনগ্রুপ করে দিই আমি। মাঝখানের এই পয়েন্টগুলো এটা ধরেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ধরে ব্রাউন কালারটা দিয়ে দেন। এটা একটা আনগ্রুপ করছি, আবার প্রয়োজন আবার গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দেন। শিফট ধরে ছোট করে এটা এই পাশে এটা বসাই দিই। এটা এখানে এটা বসাই দিই। অনুমান করে এতটুকু রেখে দিই। কিয়ার কোডটা খারাপ দেখা দিতেছে, আমি যে উল্টাপাল্টা লিখছি যে এখানে, বুঝতে পারছেন কি বললাম? আপনার নাম্বার, ইমেল, টিমেল অথবা প্রয়োজন ইনফরমেশন লিখলে এত খারাপ দেখা যাবে না, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, আর তো মনে হয় কিছু বাকি নেই, সব না হয়ে গেছে না? দেখেন তো হয়ে গেছে। আচ্ছা আমি ট্যালাইনের কাজগুলো করি। এটা এটা কন্ট্রোল 3 দেই, অল্টার 3 দেই। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটাতে ক্লিক করি, অথবা যে উপর থেকে দিয়ে দেন। এটা করছিলাম আমি আগে। আবার এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল জি দেই। এটা দিয়ে এইটা ধরে এটা বটম পাঁচটা, এটার সাথে বটম সাইডটা আমি অ্যালাইন করে দিই, তাহলে নিচের পাশটা বরাবর আছে, ঠিক না? অথবা আরেকটা কত, মিডিলে রাখলে কেমন দেখা যায়? মিডিল রাখলে ভালো লাগবে না এই ক্ষেত্রে। এবার যদি মিডিল সেন্টার দেখা দিই, এইভাবে ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ঠিক বলো। আচ্ছা এইভাবে রাখি, এটা এইভাবে রেখে দেন। আর হচ্ছে এইটাকে মনে করেন, আবার এইটাকে ধরেন, এটাকে ক্লিক করেন, এটাকে ধরে এই বাম পাশে দেন। আবার এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। আবার এই যে এই দাগের এখানে একটা ক্লিক করেন, এই যে শেপের, গ্রে কালার শেপের উপর আমি লেফট সাইডে দেই। এই হচ্ছে ব্যাপার। আর কি আছে, এক কাজ করেন, এটার সাথে এটা ধরেন, এটা আমি লেফট সাইডে করে দিই, ঠিক আছে? সরি, এটা গ্রুপ করে নিই আগে। এগুলো একটু একটা জিনিস দেখতে হবে, গ্যাপগুলো সমান আছে কিনা, এখানে একটু কাজ করতে হবে, এখানে একটু কাজ করতে হবে আমার। কন্ট্রোল 2 দিয়ে লক করি আগে। আচ্ছা কালারটা পরে চেঞ্জ করবো না, আমি আগে একটা ভিন্ন কালার দিয়ে নিই। আচ্ছা এই দুটো ধরে আমি একটু গ্রুপ করি, কন্ট্রোল জি দিই, অ্যালাইন করে দেই, কন্ট্রোল জি দিই। এটা আমার আলাদা আলাদা লিখলেই ভালো হইতো, ইউর মেল অ্যাড্রেস, জিমেল আর ওয়েব, এই জিনিসটা আলাদা আলাদা লিখলেই ভালো হইতো। আমি একবারে লিখে বলছি তো, এক কাজ করে আলাদা করেই ফেলি, করতে তার সময় লাগবে না। কন্ট্রোল এক্স দিই, এক্স দিয়ে টাইপ টুল নেই, কন্ট্রোল ভি দিই। এটা তো আবার ঝামেলা হয়ে গেল একটুখানি, এইভাবে তো পাওয়া যাবে না। ওকে এটা ধরেন, এটা আনগ্রুপ করে দিই, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিক করেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরে আমি এটার উপরে রেখে একটু কাছাকাছি সমান করার চেষ্টা করি, প্রয়োজন একটু ঠিকই আছে, এতটুকু রাখি। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিক করেন,
এখন একটা কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই। আর এইখানে আমার একটা কাজ করতে হবে, এটা উপরে দিয়ে দিলাম। আর এই গ্যাপটা সম্ভবত সমান নাই আমার, এটা আমি শেপ দিই মাইপা নিই এখান দিয়ে। অন্যভাবে করা যায়, ওই যে মুভিং টু অবজেক্ট ইনক্রিমেন্ট, আমি এখানটা করে এই মাপের একটা অবজেক্ট নিলাম, এটা নিয়ে যাই আমি এখানে নিয়ে যাই, যাতে গ্যাপটা সমান রাখার জন্য। ঠিক আছে, মাঝখানে এখান থেকে বানিয়েছিল, মাঝখানে আর এটা গ্যাপ সম্ভবত সমান আছে নাকি নাই, নাই বোধহয়, না সমান নাই। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি ভাইয়া। এই রাখলাম, মনে করেন গ্যাপটা সমান করার জন্য কাজটা করতেছি। আরেকটা কাজ করতে পারেন, ওই যে কি জানি কয়, মুভিং টু অবজেক্ট 5 পিক্সেল অথবা একটু কম বেশি করে লাগাইতে একটা মুভ করে দিবেন। গতকালকে না পরশু দিন ক্লাসে দেখাচ্ছিলাম ওইভাবে। এটারে এই রাখলাম, হ্যাঁ, যাতে গ্যাপগুলো সমান থাকে। বুঝতে পারছেন? এটা আমি কন্ট্রোল জি দেই, এটা আমি কন্ট্রোল জি দেই। আর একটা জিনিস আমি দেখবো এখানে এসে নিয়ে আসা, এটা আমি একটু কপি করে নিয়ে আসি, এটা একটু কপি করে অথবা এই লেখাটাকে আমার যেন 2-5টা সমান থাকে, এরকম কাছাকাছি এই গ্যাপটা যেন সমান থাকে। ঠিক আছে, আলাদা আলাদা দেখছি তো হইতেছে না। ঠিক আছে, সেভাবে সেটা কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন। এবার আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটাতে ক্লিক করি, ক্লিক করে এটা লেফটে দিয়ে দিই। এইটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, আবার এটাতে ক্লিক করি। এটা কোথায় দিব বলেন তো, বলেন একজন। আমি কি করতেছি আপনাকে বুঝতেছেন না নাকি, নাকি কথা বলতে চাইতেছেন না, কোনটা বলেন? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি ভাইয়া। আমি বলতেছি এটার সাথে এটা আমি কোথায় রাখবো, কিভাবে কোন লাইনটা করবো সেটা আমি জিজ্ঞাসা করতেছি। কি করব বলেন? অ্যালাইনটাতে এটা যেমন লেফটে দিলাম, এটা যেমন লেফটে দিয়ে এখানে এটা ক্লিক করলাম, এভাবে লেফটে দিলাম। এটা এইভাবে লেফটে দিয়ে দিছি, এটার সাথে এই দাগের সাথে এটা লেফটে দিয়ে দিছি। এখন এটা কি করব? কি ব্যাপার ভাই, আপনারা কি আমার সাথে মজা নিতেছেন নাকি? আমি জিজ্ঞাসা করতেছি, বুঝলাম না কিছু, বলেন তো আমারে। এখন কি আমি ক্লাস স্টপ করে দিব বলেন আপনারা? না ভাইয়া। আমি বলতেছি, আচ্ছা যার মাইক্রোফোনের সমস্যা সেটা সে থাক, ঠিক আছে। আরো তো লোক আছে, কথা বলতেছেন নাকি? আমি তো বুঝতেছি না কিছু। আমি জিজ্ঞাসা করতেছি এটা আমি কোথায় রাখবো, এটার সাথে এটা আমি কোথায় রাখবো। এটা যদি বলতে 2 ঘন্টা লাগাই দেন, আমি কিভাবে ক্লাস নিব বলেন? কিভাবে কি করব? স্যার ওটা অ্যালাইন করে দেন স্যার। আরে ভাই আমি তো অ্যালাইন তো করবোই, আমি এটা অ্যালাইন তো করবো, এগুলো তো অ্যালাইন তো করবো। আমি জিজ্ঞাসা করতেছি এটা লেফটে রাখবো না লেফট ইয়াটা রাইটে রাখবো, সেটা জিজ্ঞাসা করতেছি অনেকক্ষণ ধরে, কোনো রেসপন্সই করতেছে। এটা রাইটে রাখ। রাইটে কিভাবে রেখে দিব? আমি ডাইরেক্ট রেখে দিব? আমি ক্লিক করবার রেখে দিব, ধরবার রেখে দিব? কি করতে হবে, কি করব? না ভাইয়া এলাইন করবেন। আমি এটা সিলেক্ট করব, অবজেক্টটা ধরেন স্যার, হ্যাঁ কি করব? কি অবজেক্টটা ধরেন উপরে যে হ্যাঁ, হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করি। কি অবজেক্ট এটা? হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করতেছি আমি। জি স্যার। আবার এই তিনটাকে ধরে কি করতে হবে বলুন তো? ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ঠিক আছে। এভাবে একটু ডিস্ট্রিবিউট করে দেন হরাইজন্টালি, হ্যাঁ। এটা হলো কি অবজেক্ট?
এটাকে কি অবজেক্ট একটা কাজ করেন। আচ্ছা আমি যদি নড়ে যায় আমি আরেকবার করে দেব, আমি একটু হরিজন্টালি এটা কি অবজেক্ট দেখাইনি, এটা গ্রুপ করা আছে না পুরোটা। এটাকে মাঝখানে দুই পাশে এটা নড়ে নেই, যাকে এভাবে করে দেন। হ্যাঁ, এটা একটু হরিজন্টালি করে দিলাম, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, দুই পাশে তো নড়ে নেই, তার ঝামেলা নেই। এটা কি অবজেক্ট দেখায় নাই, কিন্তু দুই পাশে তো নড়ে নাই, তাহলে আমার কোনো আর সমস্যা নেই। নল হয়তো আবার অ্যাডজাস্ট করে দিতাম আমি। এই ফ্রন্ট সাইড আর কোনো কালার কিছু বাদ আছে নাকি দেখেন তো। না সরি, এখান থেকে অ্যালাইন করে নি, কালার টালার চেঞ্জ করছি। আবার আরেকটা জিনিস আরেকটা কাজ করবেন আপনারা, না না আরেকটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে এই সবগুলোকে গ্রুপ করেন কন্ট্রোল জি দিই, সবগুলো একটা গ্রুপ করে নিলাম, নিয়ে এটাকে আবার 8 বারের সাথে একটা মিডল এই হরাইজন্টাল মিডল করে দেন, ঠিক আছে? এই যে পুরো গ্রুপটাকে 8 বোর্ডের সাথে, কিসের সাথে বলেন তো? না 8 বোর্ডের সাথে বলতে 8 বোর্ডটা পুরোটা, 8 বোর্ডটা পুরোটা নিলে তো হবে না, আমার আলাদা করে একটা শেপ নিতে হবে, ঠিক না? এখানে আলাদা করে একটা এই যে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিই, ঠিক আছে? ওটা আবার ডিলিট করে দিব আমি। শিফট ধরে এটা নেই, এটা ক্লিক করি, এইভাবে একটু করে দেন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আবার এখান থেকে যে গ্যাপ, এখান থেকে সেই গ্যাপটা সমান থাকবে, ঠিক না? বুঝতে পারছেন? আর আর এইটারে কি করা যায়, এটা তো যে শেপ সেই অনুযায়ী এটা তো ম্যানুয়ালি করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না আমি। এটা জায়গায় থাক নাকি, এটা তো খারাপ দেখা যাইতেছে না। ভাই এটা পিকচারের নিচে যাইব না? কোনটা? পিকচার নিচে আছে। পিকচার নিচে এটা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখান থেকে আপনি এতটুকু যে গ্যাপ, আবার এইখান থেকে যে গ্যাপটা একটু সমান রাখতে পারেন কিনা, তাহলে একটু সুন্দর লাগবে আমার মনে হয়, বুঝতে পারছেন? এখান থেকে এইটা আবার মনে করেন একটু দেখি এইভাবে কেমন দেখা যায়, একটু ঘুরাই দিই আমি, এখান থেকে আমি গ্যাপটা সমান রাখি, ঠিক আছে? লেখাটাকে একটু উপর উঠাই দিই, কন্ট্রোল কে দেই, 1 পিক্সেল দেই, একটু এদিক সেদিক সমস্যা নেই, এরকম রাখি আর কি, একটু ছোট করে দেখি কেমন লাগে। কি করলাম বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে এই যে বি এর এখান থেকে যে গ্যাপটা আর এই যে নিচের এই গ্যাপটা যাতে একটু সমান করলাম আর কি। ওকে, ওটা তো ওইভাবে অ্যালাইন করা যাবে না, এটা এখান থেকে ম্যানুয়ালি করতে হবে, বুঝতে পেরেছেন? আর হচ্ছে এই তো আমার এই পার্টের কাজ শেষ। আর হচ্ছে আমার এখন এই পার্টে আমি কাজে হাত দিই। এখন একটু এই পার্টে হাত দিই। এখন আমি বাই ফর বসিওর এটা ধরি লেফট অ্যালাইন করি। সরি, এটা কি দিয়ে নিব? 8 বর্ডার রেখে দেবো, এটা সিলেকশন দিতে হবে, ঠিক না? সিলেকশন দিতে হবে, এটা রাখি, আবার এটা ধরি, শীট ধরে এটা ধরি, এটাতে একটা ক্লিক করি, এইভাবে রাখি মনে করেন। আবার এটা ধরে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এটারও একটু আমি 8 বর্ডের সাথে মিডল করে দিই, বুঝতে পারছেন সবাই? 8 বর্ডের সাথে করা যাবে তো, একটা শেপ নিয়ে নিতে হবে। হ্যাঁ, 8 বর্ড তো পুরাটাই, এই মাথা পজিশন আপডেট একটা শেপ নিয়ে নিতে হবে প্রিন্ট এরিয়া পর্যন্ত। এভাবে একটু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এই গেল ব্যাপারটা। আর হচ্ছে এটা করে দিলে আবার এই টেক্সটটা ওই টেক্সটের মিডল রাখতে হবে না, ঠিক আছে? এটা যেভাবে সেভাবে থাকুক, সমস্যা নেই, ওটা একটু জানতে গেলে চেঞ্জ হবেই, চেঞ্জ করলে লেখা। আর হচ্ছে এই লোগোটাকে কি করা যায় একটু দেখি। লোগোটাকে আমি একটা কাজ করি, যতটুকু পারি এখানে এটাকে ধরি, শিফট ধরে এটা ধরি,
সিলেকশন দেই, এটা দিয়ে দেই, এটা গ্রুপ করি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, এটা ধরি সিধে এটা করি, আবার অ্যালাইনটা করে দিলাম। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। কন্ট্রোল জি, এটা পুরোটা একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি এই অ্যালাইনটাকে একটু এইভাবে করে দিই, কেমন লাগে মনে করেন এই বর্ডার বরাবর এটা, অথবা লাইন সেগমেন্ট টুলটা একটা টেনে দিই, আমি সেন্টার থেকে নিয়ে নিই, শিফট ধরে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আবার শিফট ধরে এটা ধরি, এইভাবে একটু করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এভাবে একটু করে দিলাম। আবার আরেকটা কাজ করতে পারেন এখানে, আচ্ছা এটা এইভাবেই রাখেন, খারাপ লাগতেছে না। হ্যাঁ, এখন দেখেন তো ফ্রন্ট পার্টের কাজ শেষ হয়েছে না? এখানে ওই যে আপার পার্টের আপার সাইডের কোথাও বাদ আছে? সময় নেন না, বাইরে দেখতে তো সময় লাগে না। জি ভাইয়া ঠিক আছে। এবার আমি ব্যাক সাইডে চলে যাই, ইনার সাইডে চলে যাই। এটা আবার শেপগুলো, এই শেপটা নিয়ে নিই আমি, এটা নিয়েছিলাম তো, এই শেপটা তো বাদ, এটা তো আসবে না, এটা করে ও এটা তো আসবে, ঠিক আছে। এটা তো একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে, ঠিক না? ওই যে লাইন নিতে হবে, এখানে নেওয়া হয়নি, এখন নিয়ে নিই আমি। তাহলে এটা কপি করে নিয়ে নিই। এটা কি করা যায়, এটাকে আলাদা একটা কপি করেই নিই। এখানে আমি মনে করেন স্ট্রোক দিয়ে দিলাম, এই চিকনি রাখি, এরকম স্ট্রোক দিয়ে এটা কাইটা দিই, শিফট ধরে এটা ধরি, অল ধরে কেটে দেয়, সেই পিলার টুলটা কেটে দিলাম আমি। ওরা তো মাছ কাছে পরেটা, এটা তো কাটা যাবে না, এটা কাটতে হলে আচ্ছা এটা পাট হয় না, কাটা কাটা তো দেখি, সেই পিলার টুলটা আবার নেই, এটা আমি ডিভাইড করে দিই। হ্যাঁ, ওই যে এখানে ইয়াটা নিলে দেখে ওই শেপগুলোটা করা যেতেছিল না, নিচে একটা লাইন নিলে তাহলে করা যেত। আনগ্রুপ তো করছি, আচ্ছা এটা মনে নান করে দিতে হবে, বুঝতে পারছেন? এভাবে তো হচ্ছে না। এখন দেখি তো, এখান থেকে এতটুকু কেটে দিই, এটা আলাদা থাকার কথা, একসাথে থাকতেছে কিভাবে? এটা কিছু হইলো?
আচ্ছা একটু ব্যাকাতারে ওইভাবে নিয়ে নেন এটা, এখান থেকে তো নেওয়া যাবে, একটু সময় লাগতেছে কেন জানি বুঝতেছি না। আলাদা করে আমরা একটা শেপ নিয়ে নিই এখানে, এটা রাইট সেগমেন্ট টুল দিয়ে এটা প্যারালাল এইভাবে একটু নিয়ে নিই আমরা। হ্যাঁ বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওইভাবে নেওয়া যাবে, কোনো সমস্যা না, তোর ওইভাবে নিতে পারেন। প্যারালাল নিতে হলে একটু পুরোপুরি প্যারালাল নেবেন, ঠিক আছে? ঠিক আছে তো এখন, ঠিক না? দেখেন তো একটু এদিক সেদিক সমস্যা নেই। এভাবে নেন, নিয়ে নেন এটা। এইখান থেকে ডাইরেক্ট ওই যে নিতে পারেন, ওইটা কি সমস্যা এটা বুঝতে, এটা এখান থেকে কি কালার আছে এটা, এখানে কালারটা কি, এটা এই ধরনের একটা কালার আছে সম্ভবত। সাদা একটা শেপ নিয়ে নেই নিচে, তাহলে আমার দেখা যাবে। এটা পরে নিলে তো চলে। এটা কি করবো তার বলো তো? সবগুলো ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করবো, ঠিক না? এটাকে আমি নিচে নামাই দিই, এটা ধরে শিফট অথবা এটা ড্র্যাগ করে ধরেন, ধরে ক্লিপিং মাস্ক করে দেন। ওকে, এটা নিয়ে আমি ওখানে বসাই দিব। এটা ধরি, এটা ধরি শিফট ধরে এটা ধরে ক্লিক করি। ওকে, কন্ট্রোল 3 দেই, এটা ডিলিট করে দেই, অল্টার কন্ট্রোল 3 দেই। আমার তো ইমেজ এটাই আছে, ঠিক না? নাকি অল্টার করার টুলটা আনলক করাই আছে, সবগুলো সিলেক্ট করে এটাকে আমি শেপ ফিলার টুলটা নেই, নিয়ে এটা ডিলিট করে দিই, আর একটু কেটে দিলাম। এটার কপি করে এখানে নিয়ে আসি, রেখে দিই। আপাতত একটা ইমেজ নিয়ে আসি, সেম ইমেজটা নিয়ে যাই। আচ্ছা একটা ভিন্ন ইমেজ নেই, শিফট ধরে এটা নেন, ক্লিপিং মাস্ক করেন। এটাকে আমি এই কালারটা দিয়ে দিই, এটা ধরি আচ্ছা এইভাবেই রাখলাম, মনে করেন এইভাবেই রাখি। এখানে টেক্সটের কালার গুলো আমি এই কালার গুলো দিয়ে দিই, এটার কালারটা দিয়ে দিই। এটার কালার কি কি আছে একটু দেখি, আমি গ্রুপ সিলেকশন টুল ধরি, এই পাশে ডাবল ক্লিক করি, এখান থেকে আমি কন্ট্রোল সি দেই, এখান থেকে আমি কালার কোডটা কপি করি, এখান থেকে আমি যে কন্ট্রোল সি দেই,
এবার আমি কালারগুলোকে এই টেক্সট সবগুলো টেক্সট এই টেক্সটটা ধরি, এই টেক্সট ধরি, এই টেক্সট ধরি, এই টেক্সট ধরি, এইটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিই, এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এই ধরনের একটা কালার রাখি, এটাকে আমি ডাবল ক্লিক করি, ওকে, এটা হবে আমার ব্রাউন কালার, আর এটা হবে সাদা কালার। আর হচ্ছে এখানে এসে এই কালারটা দিয়ে দিই। এখানে একটা ইমেজ আছে, সেটা ক্লিক করে নিয়ে আসি, এই ইমেজটা রেখে দিব না, সেম ইমেজটাই, সরি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি আমরা, এই যে এই ধরনের একটা ইমেজ আছে, এটা নিয়ে আসি, মনে করেন যে কোনো একটা ইমেজ নিয়ে আসি একটু ডেমো হিসাবে। শিফট ধরে এটা নিয়ে রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক, এরকম ধরনের একটা ইমেজ রাখলাম মনে করেন। ওকে, ওকে, এটা আমি এটা ধরি, আবার এই কালারটা নিয়ে আমি নিয়ে এই কালারটা আরো একটু কপি করি, কন্ট্রোল সি দেই, এই যে কালার কোডটা কন্ট্রোল সি দিলাম মনে করেন, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দেন, এই কালারটা দিলাম মনে করেন। এটা আবার একটু ভিন্ন কালার দিছে ওরা। আচ্ছা, আমরা ব্রাউন কালারটাই রাখি এখান থেকে, উপরের ইয়েটা একটু আনগ্রুপ করে দিই।
আচ্ছা এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে এসে আছে এইটা, এটা তো সেম ফন্টই, তাহলে এখান থেকে আমি সেম ফন্ট যেহেতু এটা আইডি দিয়ে নিয়ে নিই আমি। আর না না চেঞ্জ সাইজ টেস্ট তো ভিন্ন আছে। আমি কালারটা কপি করি এখান থেকে, কালার কোডটা কন্ট্রোল সি দেই, এখানে আসি কন্ট্রোল ভি দিয়ে দিই, আপাতত এইভাবে করি। আনগ্রুপই করে নিই সব, আপাতত সবই আছে। এটাও আনগ্রুপ করে নিই, এটাও আমি আনগ্রুপ করে নিই। এটা ধরি, শিপ ধরে, এটা ধরে, এটা ধরে, এটা ধরে ধরে এখান থেকে কালো কালারটা দিয়ে দিই মনে করেন, এটাই রাখি। আর হচ্ছে এটা ধরি, শিপ ধরে, এটা ধরি, এটা ধরি, শিপ ধরে, এটা করে জুম আউট করে নিই একটু। এই কালারটা দিয়ে দিলাম। এইটা 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 সেটা এইভাবে নিয়ে নিই। এটা এখান থেকে আমি এই লোগোর এই কালো কালারটা দিয়ে দিই। এটা হালকা হবে একটু। আচ্ছা এভাবেও রাখতে পারেন, এভাবেই রাখি, সমস্যা নেই, এভাবেই রাখি। এখন অ্যালাইনের কাজগুলো করতে হবে আর কি। আপনার কিছু বাদ আছে এখানে, দেখেন তো সবাই দেখেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। এখন দেখেন তো একটু, আর কিছু বাদ আছে, আর কিছু বাদ আছে নাকি এখানে? আপনারা দেখেন সবাই, এই পার্টের আর কিছু বাদ আছে নাকি? ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা অ্যালাইনের কাজগুলো করব। হ্যাঁ ঠিক আছে। 01 দিয়ে থাকি। জি হ্যাঁ কি বললেন? 0101 আচ্ছা এটা তো আর কোনো ঘটনা না, এটা এভাবেই থাক। না, না। আপনারা একটু কাজ করার সময় ঠিক করেন, এটা এভাবেই থাক, আমি আর চেঞ্জ করলাম না। হ্যাঁ থাক, এভাবেই থাক। 02 লিখতে পারবেন না? 02 এটা পারবেন, পারবেন না লিখতে? ঠিক না? এটা তো এটা তো আমি আপনারা তো শিখতে আছেন, এটা ডেমো, মনে করেন এটাও ডেমো। এটা 01 রাখবে না, যে লিখবে 02 লিখবে, আর তাছাড়া সবই তো আছে নাকি? জি। হ্যাঁ এভাবে আছে। তাহলে আমি এটা এগুলো ডিলিট করে দিই, আমার আর দরকার নেই। এটা রাখা দিই একটু, হয়তো অ্যালাইনের ছোট ছোট দরকার নেই, দেখে বোঝা যায় কিভাবে কি অ্যালাইন হবে অ্যালাইন। ঠিক আছে, তাও একটু রাখা দিই, এই মাসটা পরে ডিলিট করি আমরা। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা দিয়ে দিই, ওদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাই রাখি। ওকে এরকম আছে সম্ভবত। এখানের ব্যাকগ্রাউন্ড কালার কি এরকম ছিল নাকি? সেটা মনে এখানে মানে সাদাই ছিল সম্ভবত। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করতেই পারবেন, ঠিক না? যেরকম আছে দিয়ে নেবেন একটু, আমার প্র্যাকটিসটাই আসল, পারতেছেন কিনা। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। ওইটা সাদাই ছিল না? আচ্ছা এটা আমি কন্ট্রোল 2 দিয়ে, এটা কন্ট্রোল 2 আপাতত লক করে রাখি আমি। এগুলোকে আমি ধরি, আমি সবগুলোকে ধরি। আচ্ছা আপাতত লক করি, পর আবার আনলক করে দিব না প্রয়োজনে। কন্ট্রোল 2 দিয়ে লক করি। এটাকে হরাইজন্টাল লেফট করে দিতে হবে।
এটাকে এভাবেই রাখেন আপনি। একটু ঝামেলা আছে এখানে, এখানে একটু অ্যালাইন করতে হবে আমার। শিপ ধরে এটা নেন, এটা তো আপার অ্যালাইনটা এভাবে করে দিতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্র হ্যাঁ ঠিক আছে, এটার ক্ষেত্র তো আমার শিপ ধরে নেই, এটা তো আপারে থাকবে, এভাবে এইভাবে থাকবে বিষয়টা, ওকে। এখানে থাকলেও এটা তো আমার এটা এইভাবে না, আমি এটাকে ধরি, শিপ ধরে এটারে নেই, আবার কর্নার পিছনে যাই আমি, এটা লেখাটা যেরকম আছে সেরকমই রাখো। আমি কি অবজেক্টে লেখাকে দেখা দিই, আমি আইকনটাকে উপরে নিয়ে যাই, এটা ধরি, না লেখাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা ধরি, আবার এই লেখার উপর ক্লিক করি, কি অবজেক্টটাকে উপরে নিয়ে যাই, এটাকে এইভাবে নিয়ে যাই, এইটা শিপ ধরে এইটা, এইটা শিপ ধরে এইটা, এটা তো এরকম হবে। এবার মনে করেন সবগুলো এটা একটা গ্রুপ করে ফেলাই, কন্ট্রোল জি দেই, এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দেই। এবার সবগুলো ধরে অরিজিনাল লেফট দিয়ে দিই। এবার সবগুলোকে একটা গ্রুপ করে রাখি, একটা আবার তো গ্রুপ করে রাখি, পরে লাগলে চেঞ্জ করবো না, এতটুকু রাখি আমরা। আচ্ছা এবার টান দেই, এই করলাম। এখন বুঝতে পারছেন না সবাই? হ্যাঁ, লেখাগুলো ফন্ট দিবে না, এই যে পাশের যে ইয়ার নিচেই চলে গেছে, ওটা লেখাগুলো তো কোনো ফন্টে আছে। ফ্রন্টে দিয়ে দিতেছি আমি, তাহলে সবগুলো ফ্রন্টে উপরে দিয়ে দিন, তাহলে আমি দিয়ে দিই তাহলে। সব একের ফন্টগুলো সব এটা ধরি, একের এটা সবগুলো গ্রুপ করে, না গ্রুপ না পরে গ্রুপ করবো, ধরি 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 অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দিই সব। হ্যাঁ সেইভাবে রাখলাম। আর হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার সাথে আবার এই যে শেপটা, নিচের যে শেপটা, এটার সাথে আবার একটা অ্যালাইন করতে হবে না, নাকি বলেন? এটা করতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে। আবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা চাচ্ছি ওটা না করলেও হবে সম্ভবত, না করলে সুন্দর লাগবে। এই যে এইখান থেকে যে গ্যাপ, এটার এই টেক্সট থেকে গ্যাপটা সমান থাকবে, ঠিক আছে? এটা কমন সেন্সই বোঝা যায়, বুঝতে পারছেন? আমি যদি এটা নিচে খারাপ দেখা যায়, ঠিক না? এখান থেকে যে গ্যাপটা আছে, এখান থেকে গ্যাপটা আমি সমান রাখবো, বুঝতে পারছেন? তাহলে আরো সুন্দর লাগবে আমার। ওকে, কি বললাম? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করতেছি, বুঝতে পারতেছেন না কেন, কথা বলেন না কেন? এটাকে শিপ ধরে উপরে উঠাই দিই, শিপ ধরে উঠাবে, তাহলে বরাবর থাকবে। তাহলে কি হলো আমার, এটা ডিলিট করে দিই। আমার এই এখান থেকে যে গ্যাপ, এখান থেকে এখানে সেই গ্যাপটা সমান আছে, ঠিক না? বুঝতে পেরেছেন? এরকম একটা বিষয়। আর হচ্ছে এবার আমি একটা কাজ করব, এটা ধরি, এটা গ্রুপ করাই আছে, এটা ধরি, শিফট ধরে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখি, এখানে কিছু করা লাগবে, এটাকে একটা গ্রুপ করে রাখি, মনে করেন কন্ট্রোল জি দিই আমি। আচ্ছা এটা বাদ দিয়ে কন্ট্রোলটা লক করে রাখি, আমি এইভাবে করে ফেলাই, এটা একটা গ্রুপের মধ্যে রাখি, তাহলে ভালো হবে আমার মনে হয়। এই দুটাকে একটা গ্রুপের মধ্যে রাখি, আবার এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তিনটা গ্রুপ, সবগুলোকে আবার একটা গ্রুপ করি।
আচ্ছা সবগুলোকে ধরে আরেকটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ, জি দিয়ে আমি চাচ্ছি এটা আমি একটা ভার্টিক্যাল সেন্টার করে দিই 8 বোর্ডের সাপেক্ষে। কিসের সাপেক্ষে বলো তো? 8 বোর্ডের সাথে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, উপর থেকে যে গ্যাপ, নিচ থেকে এখানে সেই গ্যাপ, হয়তো নিচে আরো এক লাইনটা সমান থাকবে না, তবে এখন ডেমো টেক্সট একটু সুন্দর করার জন্য এইভাবে লিখলাম, আমি করে দিলাম। ঠিক না? বুঝতে পেরেছেন আমার কথা? বুঝছেন এটা কেন করলাম? কি ভাইয়া? কি বুঝতে পারছেন বলেন তো? এটা কেন করলাম, ভার্টিক্যাল সেন্টারটা কেন করলাম 8 বোর্ডের সাথে? আর বোর্ডের সাথে যাতে মিডিলে থাকে এবং দেখতে সুন্দর দেখা যায়। ডানে বামে মিডলে না, কিন্তু উপর নিচে মিডল, উপরের নিচে। ঠিক আছে, এই যে এখান থেকে যে গ্যাপটা যে আছে, তাহলে দেখা যাচ্ছে এই টেক্সট থেকে এখানে সেই গ্যাপটা আছে। ওকে, প্রিন্ট এরিয়া থেকে। আচ্ছা, আরেকটা কাজ করবেন, এটা একটু আনগ্রুপ করি আপাতত। ওই কাজটা করবো কিনা চিন্তা। আচ্ছা, এইভাবে রাখতে পারেন আপনি ইচ্ছা করলে। এবার এই পাশের সাইডগুলো আমি অ্যালাইন করি। হ্যাঁ, এই পাশের গুলো একটু অ্যালাইন করি আমি। প্রায় কাছাকাছি আছে। এটা যেহেতু আমার এইটা শুদ্ধ মিডল করা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেভাবে সেভাবেই রাখেন। এটা ধরেন ড্র্যাগ করে সিলেক্ট করে নিই আমি। ও আরেকটা কাজ করতে হবে, এখানে নাম্বারগুলোর কাজ একবার করে দিই আমি। আচ্ছা, নাম্বার যেভাবে সেভাবেই রাখি, সমস্যা নেই, এটাই সুন্দর আছে। এটা একটা গ্রুপ করে রাখি, এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দে, গ্রুপ করি, কন্ট্রোল জি দে, এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দে। এটা কি নাম্বারের সাথে অ্যালাইন করা হয়েছে? নাম্বার সে দরকার নেই, আমি এটা এইভাবেই রাখবো। বুঝতে পারছেন? আচ্ছা, নাম্বার সাথে করেই দিই। এটাও মনে করেন একটা স্টাইল, নাম্বার সাথে করলেই সুন্দর লাগবে। বড় ওই করেই দিচ্ছে। ঠিক আছে, করেই দিই। এটা ধরি, আচ্ছা আজানটা শেষ হোক। হ্যাঁ ঠিক আছে, আজানটা শেষ হোক, বাইফুল বসিটা শেষ করবো। মকআপটা কালকে হয়তো কালকে 10 মিনিট দেখাইতে, কালকে ট্রাইফল বসে যাবো। আজানটা শেষ হোক। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন একটু। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? মাইক্রোফোন অফ ছিল। আপনারা আমার কথা শুনতেছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এগুলো একটু নাম্বারগুলো অ্যালাইন করে দিই। শিফট ধরে এটা নেই, এটা নেই, আপার সাইডটা উপরে রাখি। বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল জেড একটু পিছনে গেলাম একটা কারণে, সেটা হলো আমি এক কাজ করি, এটা ধরি নাম্বারের সাথে এইভাবে রেখে দিই। এটা বেশি ফাঁক হয়ে যায় না, নাম্বারটা একটু যদি বড় করতে পারতাম। সেভাবে রাখি। এটা ধরি, শিফট ধরে এটা নেই, এভাবে রাখলাম, এভাবেই রাখি। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি গ্রুপ, এগুলো তো গতকালকে আমি এগুলো তো এখান থেকে দিয়েছিলাম, একই তো জিনিস। এই গ্যাপগুলো তো ঠিক করার প্রয়োজন নেই। ঠিকই আছে, ঠিক না? সব মাঝখানের এগুলো কন্ট্রোল জি
কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এই যে মাঝখানের গ্যাপগুলো ঠিকই আছে, নাহলে এখান থেকে আমি হয়তো ডিস্ট্রিবিউট ব্যালেন্স ট্যালেন্ট করে কাজ করতাম। এই হলো ব্যাপার। আর হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে ধরে লেফট সরি সিলেকশন দিব, লেফট করে দিব সব। কন্ট্রোল এস সেভ করে রাখি। এখানে একটু দেখেন এই গ্যাপগুলো সমান আছে কিনা, এটা এখানে সমান আছে কিনা একটু মাইপা নিই আমি। বাম পাশের গুলো সমান আছে, ডান পাশের গুলো মানে একটু ইয়ে হয়েছে, একটু ফাঁক বেশি আছে। এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, এটা লেফটে নিয়ে আসি। ওকে, এটা কন্ট্রোল জি। এগুলো তো গ্রুপ করা তো আছে, আশা করি এটা গ্রুপ করে রাখি। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এগুলো ঠিকই আছে, সমস্যার কিছু নাই। এখানে সবগুলোকে ধরে গ্রুপ করে কন্ট্রোল জি দেন। এটাকে ধরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি এই সেফট এরিয়া প্রিন্ট এরিয়া থেকে টু প্রিন্ট এরিয়া, এই যেখানে এখান থেকে এই পয়েন্ট থেকে এখান থেকে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত আমি একটা হরাইজন্টাল সেন্টার করে দিই। এটা কেন করলাম বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? এটা কেন করলাম? কেউ কি আমার কথা শুনতে পান না? কেউ শুনুন না নাকি? সবার এখন নেটের সমস্যা নাকি? আমার এখানে প্রচুর নেট সমস্যা। আজকে বুঝতেছি না আপনি আমার সাথে এরকম ঘাটতার আমি কেন করতেছেন? আমি তো এত কথা বলেন না কেন? আশ্চর্য তো। আশরাফুল সাহেব আপনি আছেন? আশরাফুল সাহেব, আশরাফুল সাহেব আছেন? মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন তো। ভাইয়া আমি আছি, কিন্তু ভাই আমি একটু রোডে ভাই একটু নয়েজ হচ্ছে, সেজন্য আমি অন করতে পারছি না। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। জি বলেন। বলছি যে, হ্যাঁ হ্যাঁ। এত সময় ক্লাস করতে একটু হ্যাঁ। প্রয়োজনীয় কাজটা হ্যাঁ, আসছে, শুনছি সেজন্য- আপনার কথা আমি শুনছি আপনার কথা আমি শুনছি। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এখানে গ্যাপটা আমি সমান করি এখানে। সবগুলো একটা গ্রুপ করে নেন। এটা আমি কন্ট্রোল জি দিয়ে দিই। এটা শিফট ধরে উপর উঠায় দেন এভাবে। তাহলে কি হলো? এখান থেকে যে গ্যাপটা আর এখান থেকে গ্যাপটা সমান আছে, ঠিক না? জি স্যার। আর কি করা যায়? এটা তো করলাম, এখান তো আর্টবোর্ডের সাপেক্ষে তো করলাম, এটা তো শেপ নিয়ে করলাম, মিডিল তো করেই দিলাম এটা। আর যা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি এতেই হবে, চলবে আমাদের। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই।
এটা হয়তো আপনার এই আমি লিঙ্কটা দিয়ে দেবো, এটা আপনি করে কালকে আমাকে দেখাবেন, এই ইয়াটা বাইফলটা কালকেই দেখাবেন। আর আগের কাজগুলো করেন, করে হয়তো ওই যে একটা লিঙ্ক দিয়ে আমাকে ওটা ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা দিয়ে আপলোড ডাউনলোড দিয়ে রাখবো, একদিন দেখে দেবো সবার। আর এই আজকের কালটাকে অবশ্যই কালকে দেখাবেন, এটা শেষ হলো। আর এটার মকআপ করাটা আমি কালকে দেখা দেবো না, মকআপটা 5-10 মিনিট সময় লাগবে, কালকে দেখাই দেবো না। বুঝতে পারছেন সবাই? এই বাইফল বসিয়ে একটু মকআপ করতে কষ্ট হইতে পারে, ঝামেলা হইতে পারে আপনাদের, বাইফল বসিয়ারে একটু সমস্যা হইতে পারে, কালকে দেখাই দেবো। জি কালকে দেখ। জি বলেন। তো অনেক হ্যাঁ এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। তো অনেক ঠিক আছে। একদিনে শেষ করতে পারবো। জি কি কিছু বললেন? এই ছিল আমাদের পুরোপুরি। তো অনেক একদিনে শেষ করতে পারবো। একদিনে তো শেষ, আমি তো এখানে তো বসায় কপি করছি দেখে তো আমার আপনাদের বুঝাইছি দেরি লাগছে, কিন্তু বাসায় নিজে নিজে করলে তো সময় লাগার কথা না, কথা বুঝছেন? এটা একদিনে শেষ করা উচিত। মাঝে মাঝে বেশি সময় দিতে হবে, মাঝে মাঝে কম সময় দিতে হবে। সব দিনই যে এরকম করবো বাট এরকম না। যারা ডিজাইন করে এইসব কাজ বেশি সময় নেয় না, হাত পাকা হয়ে গেলে। আমি যখন ডিজাইন করে এত সময় লাগে না, এখন আপনাদের ক্লাস করাতে সেই কারণে সময় লাগতেছে। বুঝতে পারছেন কি বললাম? আর সব দিনই তো একই সময় দিবেন না। হ্যাঁ আপনি বিজনেস কার্ডে মনে করেন আপনি আধা ঘন্টা সময় দিলেন অথবা 1 ঘন্টা সময় দিলেন, এখন কি আপনি এটার জন্য কি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাখবেন? এটার জন্য একদিনে আপনি বেশি কাজ করবেন, বোঝেননি কথা? এটা পুরোটা কমপ্লিট করবেন, প্রয়োজনে 5 ঘন্টা লাগবে, প্রয়োজনে আজকে এটার পিছনে 5 ঘন্টা কাটবেন। কি বললাম বুঝছেন? এটা কমপ্লিট করে কালকে আমাকে দেখাবেন। রানিং যে কাজ শেষ করবে এটা পরের দিন আমাকে দেখাবেন, এটা কোনো এক্সকিউজ দ্বারা করবেন না আমার কাছে, এটা যতক্ষণ লাগুক। আচ্ছা ভাইয়া লিংক হ্যাঁ এই যে এখনই দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। রানিং কাজ আমি সাথে সাথে দিয়ে দেবো, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই সেক্টর সময়টা হয়েছে পুঁজি, এটা শেষ করা যাবে, হয়তো সময় বেশি লাগবে। ঠিক আছে আপনি করেন, যদি আগে প্র্যাকটিস করে থাকেন বাসায় করলে এত সময় লাগবে না।